আসো। ছেড়ে দাও বলতেছি, আমি তোমারে বিয়ে করব না। ছেড়ে দাও। দাঁড়াও, কি সমস্যা তোমার? তুমি কেন বিয়ে করবে না আমারে? দেখো, আমি যেহেতু বলছি যে আমি তোমারে বিয়ে করব না মানে করব না। আহা, কি সমস্যা? আমি তোমার জন্য পড়াশোনা ছাইড়া দিলাম, তোমার জন্য অনেক কিছু ছাইড়া দিছি, আর তুমি এখন বলতেছো আমার বিয়ে করবে না? কি ব্যাপার পরে তুমি দিহানকে বিয়ে করবে না মানে? দিহান তো তোমার পছন্দ করে, ও তোমার ভালোবাসে, তাহলে তুমি ওর বিয়ে করবে না কেন? তোমাদেরকে আমি সব কথা খুলে বলতে পারবো না। কেন কেন খুলে বলতে পারবা না? দেখো পরি, তোমার আমি ভালো ভালো কইতেছি, তুমি যদি আমার বিয়ে না করো আমি কিন্তু তোমার মাইরা ফেলামো, আর আমি নিজেও মরে যাবো। আমি মরে গেলেও আমি তোমাদের বলবো না। আহা, কি এমন হইলো যে তুমি আমার বিয়ে করবে না? আমি বললাম তো আমি তোমারে বিয়ে করব না। কি বিয়ে করবে না? এই, কিসের জন্য তুমি বিয়ে করবে না? হ্যাঁ, আমি তোমার কি ক্ষতি করছি? না, তুমি আমার কোনো ক্ষতি করোনি, কিন্তু আমি যেহেতু বলছি যে আমি তোমার বিয়ে করব না, আমি তোমারে বিয়ে করব না মানে করব না। তুমি আমার সাথে এমন করতেছো কেন? এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, দিহান তোমার কত ভালোবাসে, তারপরেও তুমি ওর ভালোবাসা বুঝতেছো না। ও তোমার লাস্ট পর্যন্ত বিয়ে করতে চাইতেছে, তুমি ওর বিয়ে করবে না? না, আমি বিয়ে করব না। ও, বিয়ে করবে না তাই না? দেখো পরি, তোমার ভালো ভালো বলতেছি, তুমি যদি বিয়ে না করো তোমার সাথে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। কি করবা? কি করবা তুমি? তুমি আমার মেরে ফেলবা, মেরে ফেলো। তারপরেও আমি আমার সইয়ের সাথে বেইমানি করতে পারবো না, কারণ আমার সই তোমারে ওর জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আরে পরি, দাঁড়াও, কই যাও তুমি? দিহান বাদ দে, ওরে এত বোঝানোর পরেও যেহেতু ও বুঝলো না, ওর আর কোনো বোঝানোর দরকার নাই। যে পাখি খাঁচায় থাকতে চায় না, সে খোলা আকাশে উঠতে চায়, তারে উঠতে দে। এই, তুই চুপ থাক, তুই ভালোবাসা কি বুঝবি? হ্যাঁ, ওই পাখির সাথে আমার জান প্রাণ সবকিছু মিশা আছে, আর পরির আমার যেমনি হোক বিয়ে করতে হইব। পরি যদি তোর বিয়ে না করে তাহলে কি করবি তুই? ওর মায়েরা ফালাবি? হ্যাঁ, প্রয়োজন হলে মেরেই ফেলামো, তারপরেও আমার পাখি অন্যজনের হইতে দিব না, যেমনি হোক ধরে নিয়ে আমি। ঠিক আছে, আমি ওইখানে বসলাম, দেখি তুই পরিরে নিয়ে আসতে পারোস নাকি। তোরা যা বলছিস সব কি সত্যি কথা? সত্য না হইলে আমগো সাথে চলো, আমি দেখাই দেই কথা সত্য নাকি মিথ্যা। আর এখন তুমি লাল কাপড় পরাবার দে, বাড়িতে যায় সাদা কাপড় পরো গা। কি বলি তুই? আমি সাদা কাপড় পরবো? কখনো না। দিহান যদি আমার না হয় তাহলে আমি দিহানকে ওই পরীর হতে দেব না। তাইলে তো পরিরে শেষ করে দিতে হইব। দরকার পড়লে পরীকে মেরেই ফেলবো। তাইলে চলো ওরে শেষ দিয়ে আহি। পরি, 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 না, এখন আমি পরিরে কই খুঁজি? ও তো বুঝতেছে না আমি তো আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, ওর ছাড়া তো আমি বাঁচুম না। পরি, তুমি কই গেলা? পরি, সই হয়ে সইয়ের সাথে বেইমানি করতে তো লজ্জা হলো না? আরে সই, ছাড় ছাড় বলছি। দেখ, দিহান শুধু তোর, আর দিহান তোকেই বিয়ে করবে। আমাকে বিয়ে করবে? এই, তুই এসব আমাকে বলছিস? তোর লজ্জা করছে না? তুই দিহানকে বিয়ে করে এখন আমাকে বলছিস আমি নাকি দিহানের বউ হবো? হাহ, মিথ্যা আশ্বাস দিচ্ছিস তুই আমাকে? তোর একটু বুক কাঁপছে না? তুই আমার সই না, তুই একটা বেঈমান। না সই, তুই আমাকে বিশ্বাস কর, দিহান তোর আর তোরই থাকবে। দেখলেন ম্যাডাম কিভাবে আপনি এটা পাম দিতেছে? সবই পাম। বিয়ের শাড়ি পরে দিচ্ছে ওই, ধ্যানটা বিয়েও করবে ওই, আর আপনার মিথ্যা আশ্বাস দিতেছে যে আপনি ধ্যানটা বিয়ে করবেন। ওই এত কথা বাদ দে, ওরে মাইরা আলাই দে। শত্রুরের সামনে দাঁড়া করে বেশি টাইম নিতে নাই, ডাইরেক্ট মাইরে হলাইতে হয়। সই, আমি তাই তো বলতেছি, আমি তোকে মেরে ফেলবো, আর তোকে মেরে আমি দিহানের বউ হবো। সই, আমি তোকে বললাম তো দিহান শুধু তোর, তুই আমাকে ছেড়ে দে। আমি যেভাবে মানুষকে ভালোবাসতে পারি, আমার সাথে বেইমানি করলে তাকে আমি মেরেও ফেলতে পারি। আর তুই একটা বেইমান, তুই আমার সাথে বেইমানি করেছিস। আমি যদি তোকে বাঁচিয়ে রাখি তাহলে দিহান কখনোই আমার হবে না, কারণ দিহান তোকে ভালোবাসে, তাই আমার তোকে মেরে ফেলতে হবে। কি ব্যাপার, তুমি আর মারতেছো কেন? আমি ওকে মেরে ফেলবো, তার কারণ ও যদি বেঁচে থাকে তাহলে তুমি কখনোই আমার হবে না, তাই আমার ওকে মেরে ফেলতেই হবে। না, এবার দেখো ধ্যান, নিজের ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে মূর্তি দেখতে কেমন লাগে। যেভাবে তুমি আমার ভালোবাসাকে গলায় টিপে মেরে
কাকে তুমি মারতেছো? ওনা তোমার সই? ও আমার সই হতে পারে না, ও আমার শত্রু। শত্রু তাই না? এই তুমি জানো তুমি আমাকে ভালোবাসো দেখা ও ও আমার বিয়ে করতে রাজি না, যে সই নাকি তোমার জন্য জীবন দিতে পারে, আর তুমি তার গলা ডিবা মারতে চাইতেছো। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। বিশ্বাস করো না? তোমার বিশ্বাস করতে হইব। চলো চলো আমার সাথে। আরে দুইজনটা কোন নিয়ে গেল? আমার মনে হয় কি দুইজন রেবান বিয়ে করবো। ওই কে দুইজনই বিয়ে করবো? হ্যাঁ চল আমার লোকজনটা খবর দিই গা। তাড়াতাড়ি চল। আয় এইভাবে আর কতক্ষণ বসে থাকবো আমি? আমার বসে থাকতে থাকতে বিরক্ত লাগতেছে। এইখানে নাকি বিয়ার ভিতরে কোনো লোকজন নাই, কিচ্ছু নাই, আমি একা একা বসে রইছি। পার্কের ভিতর কোনোদিন বিয়ে হয়? পার্কের ভিতরে কত লোকজন আসে, বাচ্চা আসে, এই চিল্লাচিল্লি ওই চিল্লাচিল্লি, দেখ ভাল লাগতেছে না। আর দিহান যে গেল পরীর আনতে, পরীরে তো জীবনেও নিয়ে আসতে পারবো না। আমিও চলে যাই, আমি এখানে একা একা থেকে কি আর করবো, ভালো লাগতেছে না আমার। আচ্ছা না দাঁড়া। বাহ 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 বাহ, কি সুন্দর তুমি বিয়ের আয়োজন করছো। পরীর বিয়ে করছো তাই না? হ্যাঁ পরীর বিয়ে করার জন্য আমি আয়োজন করছিলাম, কিন্তু পরী তো রাজি না। তোমার কথা ভাইবা পরী রাজি হয় নাই। আমি বিশ্বাস করি না। আমি জানি তুমি বিশ্বাস করবে না। আচ্ছা না কি হইলো, তুই চুপ করে রেছিস কেন? বলো রে। হ্যাঁ, দিহান যা বলতেছে সবই সত্যি। তোমার কারণে, শুধুমাত্র তোমার কারণে পরি দিহানের বিয়ে করতে চাইতেছে না। তুমি নাকি ওর জানের জান সই, তুমি নাকি দিহানকে ভালোবাসো, এর জন্য পরি দিহানের বিয়ে করতে চাইতেছে না, তোমার সাথে দিহানের বিয়ে দিতে চাইতেছে। কি, তার মানে এটাই সত্যি? দিহানের পরীর বিয়ে হয় নাই? হ্যাঁ বিয়ে হয় নাই, শুধুমাত্র তোমার জন্য, তোমার কারণে পরী বিয়েতে রাজি হয় নাই, তাই আর আমি বিয়ে করতে পারি নাই। সই, তুই আমাকে এতটা ভালোবাসিস যে তুই আমার কারণে দিহানকে বিয়ে করিসনি? আর আমি কতটা পাষাণ, আমি তোকে ভুলবো যে আমি তোকে মেরে ফেলতে চেয়েছিলাম। সই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। সই, তুই আমাকে মাফ করে দে। না না সই, তুই আমার কাছে মাফ চেয়ে আমাকে ছোট করিস না। সই, সই, তুই আমাকে কথা দে, আমি তোকে এখন যেটা বলবো তুই আমার কথা শুনবি। হ্যাঁ, আমি তো সব কথা শুনবো। সই, তুই দিহানকে বিয়ে করবি না? দেখ সই, আমি তোর এই কথাটা রাখতে পারবো না। তুই দিহানকে বিয়ে করবি না? তুই দিহানকে বিয়ে করবি। দেখ সই, দিহান তোকে অনেক ভালোবাসে, ও যদি তোকে ওর বউ হিসাবে পায় তাহলে দিহান অনেক খুশি হবে। আর দিহান তোকে যে ভালোবাসে সে ভালোবাসাটা হয়তো আমার ভাগ্যে লেখা ছিল না, তাই আমি ওর ভালোবাসা পাইনি। আর একটা কথাও বলবি না, তোদের সুখে আমার সুখ, এই কাজটা আমাকে তোর করতে দিতেই হবে। তোমরা ভালো থেকো, আমি আসি। থামো, কি ব্যাপার, তুমি আমাদের একা করে দিয়ে কোথায় চলে যাচ্ছ? তোমার কথা আমরা শুনবো, তোমার কথা আমরা বিয়েও করবো, কিন্তু আমাদের ছেড়ে তুমি কোথাও যেতে পারবে না। তার মানে আমি কি তোমাদের সাথে থাকবো নাকি? হ্যাঁ, শুধু থাকবে না, দিহানের যে বংশধর আসবে তাকে কে পালবে? হ্যাঁ, এখনো সময় আছে, তুই বল তুই আমারে ভালোবাসোস কি বাসোস না? দেখ সবকিছু জোর করে হয়, কিন্তু ভালোবাসা জোর করে হয় না, ভালোবাসা হয় মন থেকে। মন থেকে? তাই না? আমার মধ্যে কি কম আছে যে তুই আমারে ভালোবাসতে চাস না, বিয়ে করতে চাস না? আমি এত কিছু শুনতে চাই না, তুই আমারে বল তুই কি বিয়ে করতে রাজি নাকি রাজি না? আমি রাজি না। রাজি না তাই না? ভাই তোরা ওরে আরো মার। শোন, ও যে পর্যন্ত আমার ভালোবাসার কথা না কব, আমার বিয়ে করার কথা না কব, সেই পর্যন্ত তোরা আরে মারতেই থাকবি। আচ্ছা ঠিক আছে।
এত সুন্দর করে বিয়ের আয়োজন করছি, তাহলে তুই আমাকে ম্যাডাম বিয়ে করবি না? থাক তুই এনে বইরে। জিটু চল ঘুরে না, তারপর আবার ওরে মারবো। হ্যাঁ চল চল। এই যে শুনতে পাচ্ছেন, এত সুন্দর করে প্যান্ডেল সাজানো। আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি বর। আপনাকে কেউ কি এই জায়গায় মেরে ফেলে রেখেছে? পানি, আমাকে একটু পানি দেন। পানি? আমি পানি কোথায় পাবো? আর আমার পিছনে অনেক বিপদ। এখন আমি কি করি? আপনাকে তো আমি এইভাবে ফেলে রেখেও যেতে পারবো না। এখন আমি পানি কোথায় পাই? আচ্ছা, আমি দেখছি আপনার জন্য আমি পানির ব্যবস্থা করতে পারি নাকি। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতাছি না। তোরা দিহান এত মারা মারলি অথচ ও আমারে ভালোবাসে, ও আমারে বিয়ে করতে চায়। এই কথাটা ওর মুখ থেকে বাইর করতে পারলি না? ম্যাডাম, ওর আত্মা হইলো কই মাছের আত্মা, মরেও না কিছু কয়ও না। ম্যাডাম আপনি কোনো চিন্তা করেন না, ওর প্রাণ কই মাছের হোক বা মাগুর মাছের হোক, কথা আমরা বাইর করে ছাড়বো। ও যদি না কইতে রাজি হয় তাহলে কিন্তু ওর মেরে আলাবো। না 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 না, এই কথা তোরা ভুলেও মুখে আনিস না। ও যদি মরে যায় তাহলে তো আমিও মরে যাবো, কারণ ও তো আমার ভালোবাসার মানুষ। তোরা ওরে মারতাছস তাই আমার কষ্ট লাগতাছে। তোরা এমন একটা বুদ্ধি বাইর কর জানি লাঠিও না ভাঙে, সাপও না মরে। ঠিক আছে ম্যাডাম, বুদ্ধি আমরা বার করতেছি। আমাকে এই শয়তানি মাথায় একটা দারুণ একটা বুদ্ধি বার করতে হইব। ওই বুদ্ধি বার কর তাড়াতাড়ি। পানি পানি এই শোন, তোরা যদি দিহানের মুখ থেকে কথা বাইর করতে পারবি না তা আমি খুব ভালো করে বুঝতে পারছি। যা করার আমি করবো। আর এখন আমরা খাওয়ার জন্য বাসায় যাবো। চল। ঠিক আছে ম্যাডাম চলেন। এই মেয়ে দেখো চলতে। তুমি কি পাগল নাকি? এই যুগে আসলে করে কে পানি নিয়ে যায়? পানি তো সব পড়ে যাইতেছে। কি ব্যাপার? ওই মেয়েটা এমনি করে দৌড়ায় চলে গেল কেন? আরে ম্যাডাম, আমার তো মনে হয় পাগল না হলে কেউ কি কোনোদিন আসলে পানি নেয়? আর নাহলে আমার মনে হয় ও আমার দেখে ভয় পেয়ে দৌড় দিছে। বুঝতে পারবো না, আপনার সাথে দুইটা কেনা আছে। শুনেন ম্যাডাম, তাহলে চলেন একটু ধ্যানের অবস্থাটা দিয়ে আইলি। হো, তোরা তো ঠিক কথা কইছস। আমরা এখানে খাইতে যাইতাছি আর ওর এরকম ভাবে মারলাম, ও না জানি কি করতেছে। হ্যাঁ চল। চলেন ম্যাডাম চলেন। আপনি আপনি কি? আপনি আমাকে চিনবেন না। আসলে আমি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছি। ও কিন্তু আপনি এই জায়গায় এভাবে পড়েছিলেন কেন? আসলে হয়েছে কি, আমাকে একটা মেয়ে জোর করে বিয়ে করতে চায়। তার গুন্ডা ফান্ডা নিয়ে আমার মায়ের এখানে ফালায় রাখছে, তাতে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। কিন্তু আপনি বিয়ের আসর থেকে পালাই আসছেন কেন? আমার মামি
আমাকে জোর করে একজন নেশাখোরের হাতে তুলে দিচ্ছিল। এর জন্য আমি বাধ্য হয়ে পালিয়ে এসেছি। বুঝতে পারছি। একটা কাজ করেন, ওরা যে কোনো সময় এসে যেতে পারে, চলেন আগে এখান থেকে পালাইতে হইব, তারপরে আপনি সব কথা শুনবনি। আচ্ছা ঠিক আছে। চলেন আসেন। হ্যাঁ দিহান, দিহান এই, আমার জ্ঞান কই গেল? হ্যাঁ আমার জ্ঞান কই গেল? ম্যাডাম মাফ চাইবেন, ছাইড়া দেন। মাস্টার, তাই না? আমার ধ্যান কই? উত্তর দে। ম্যাডাম জানি না, কই? ম্যাডাম জানি ম্যাডাম না। ওর মাইরে নেই চলেছিলাম, মুখ কোনে গেছে জানি না ম্যাডাম। ও নিশ্চিত পালিয়ে গেছে। তোরা ওর উপরে খেয়াল রাখতে পারিস না। এখন আমার ধ্যানটা তোরা ফিরাই না দে। আমি তো ওর স্যারও দেখতে চাই না। যা আমার চোখের সামনে থেকে দূর হ যা। আমার কিছু ভালো লাগতেছে না। ওপর একটা দায়িত্ব দিলাম, তাই করতে পারলো না। আমার ধ্যানটা খুঁজে বের করতেই হইব। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি আমার চোখ ফাঁকি দিতে পারবা না। তুমি যেখানে লুকিয়ে থাকো না কেন, আমি তোমার ঠিকই খুঁজে বের করবো। তুমি হ, আমি আমি ওইখান থেকে আসা পড়ছি। এই সুযোগে তুমি এই মেরে নিয়ে পালাই গেছিলা, তাই না? কি ভাবছিলা আমি তোমারে ধরতে পারবো না? আমি তোমারে ঠিকই ধরছি। এই মেয়ে, তুমি সে মেয়ে। আমি যেটা সন্দেহ করছিলাম সেটাই ঠিক। তুমি ওরে নিয়ে চলে আইছো। আর তুমি কি ভাবছো আমি তোমাকে ওরে ধরতে পারবো না? ঠিকই ধরতে পারবো। তুমি কেন এরকম করলা? কেন এমন করলা? ছাড়ো, ছাড়ো বলতেছি। এটা কোন ধরনের অসভ্যতা? দেখো, আমি বুঝতে পেরেছি তুমি সেই মেয়ে। হ্যাঁ ওই সেই মেয়ে যে কিনা জোর করে ভালোবাসা আদায় করতে চাইছিল। ওর লোকজন দিয়ে আমার মায়ের ওইখানে ফালাই রাখছিল। তুমি যদি না আসতা তাহলে তো আমি বাঁচতামই না। আমি আমার ভালোবাসার জন্য সবকিছুই করতে পারি। চুপ করো। ভালোবাসা কোনো জোর করে হয় না। আর ভালোবাসার জন্য না একটা সুন্দর মন লাগে, আর সেটা তোমার ভিতরে নেই। আর শোনো, তুমি ভালো হয়ে যাও। দেখো দিহা, আমি আসলে ভুল করছি। আমি জানি আমি তোমার মারছি, আমি তোমার তুইলা আনছি। এর জন্য তুমি মনে করতেছো আমি একটা খারাপ মেয়ে, কিন্তু বিশ্বাস করো আমি যা কিছু করছি না তোমার ভালোবাসা পাওয়ার জন্যই করছি। আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। আমি যদি তোমার না পাই আমি মরেই যাবো। তুমি আমার মাফ করে দাও। তুমি শুধু একবার আমার মাইনে নাও, আমি সারা জীবন তোমার দাসী হয়ে থাকবো। আমি তোমার সত্যি অনেক ভালোবাসি, অনেক। দেখো দিহান, আসলে ভালোবাসা যে সে শাসনও করতে পারে। আর তাছাড়া ও যা করেছে সব তোমাকে পাওয়ার জন্য করেছে। তুমি ওকে মাফ করে দাও। আর তাছাড়া তুমি যদি ওকে ভালোবেসে বিয়ে করো তাহলে তুমি জীবনে অনেক সুখী হতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি ওঠো। তুমি যেহেতু আমার প্রাণ বাঁচাইছো তাহলে আমি তোমার কথা রাখলাম। আমি ওকে বিয়ে করি। পরি, তুই এইখানে? আজকে তোর বিয়ে, তুই বিয়ে বাড়ি থেকে পলায় এসে এইখানে দাঁড়ায় আছস? দেখো ভাবি, আমি একটা জুয়া করে বিয়ে করতে পারবো না। আর তুমি সেটা মামিরে বইলা দিও। আমি পড়াশোনা করছি, বড় হয়েছি, আমি ভালো একটা চাকরি বাকরি করবো, পরে ভালো ছেলে দেখে বিয়ে করবো। আর তোমরা আমার জীবনটা একবার শেষ করে দিতে চাইতেছো। যাও, চলে যাও, আমি তোমাদের বাড়িতে যাব না। ইয়ে, তার মানে আপনি ওনার ভাবি, তাই না? আচ্ছা, আপনি কেমন মানুষ? একটা জুয়াখোর বদমাশের কাছে আপনি ননদকে তুলে দিতে চান? ও তো কোনোদিনও সুখী হতে পারবো না। আচ্ছা, আজকে যদি আপনার ননদের জায়গায় আপনি নিজের বোন হতো, আপনি কি পারতেন এই কাজটা করতে? বিয়ের সাথে ছেলে খেলা না, সেটা ভাইবা চিন্তা তারপরে বিয়ের সাথে দিতে হয়। আর আপনারা হুটহাট করে একটা জুয়াখোরের সাথে বিয়ে দিবেন? সি সি সি। দেখেন ভাবি, আমি আপনার ননদরে তেমন একটা ভালোভাবে চিনি না, কিন্তু যেটুকু সময় ওর সাথে কথা বলছি সেটুকু সময়ের মধ্যে অন্তত এটা বুঝতে পারছি যে আপনার ননদটা অনেক ভালো মানুষ। এরকম ভাবে এই মেয়েটার জীবন আপনারা নষ্ট করে দিতে পারেন না। আপনারা ঠিকই বলছেন, আসলে এটা আমাদের ভুল হইতেছে। একটা জুয়াখোর নেশাখোর একটা ছেলের সাথে আমার এই সুন্দর ননদটারে আমি বিয়ে দিতেছি, এটা ঠিক না। করি, তুই কোনো চিন্তা করিস না, ওই জুয়াখোর ছেলেটারে তোর বিয়ে করতে হইব না।
আমি না অনেক সুন্দর ভালো একটা শিক্ষিত একটা ছেলে দেখা তোর সাথে বিয়ে দিব। চল বাড়িতে চল। আচ্ছা ভাবি চলো আমরা যাই। ও যাওয়ার আগে তোমাদের দুজনের হাত আমি এক করে দিয়ে গেলাম, ওখানে কিন্তু দুজনের হাত দুজন ছিল না। চলো ভাবি। দেখো ওদের ব্যবস্থা তো হয়ে গেল, এখনো কি তুমি আমার বিয়ে করবে না? আরে আমি কি তোমার বলছি নাকি যে বিয়ে করুম না? তুমি কোনো চিন্তা করো না, দিহান আর স্নেহার বিয়ে হবে এই পার্কেই।